আমাদের এই কার্ডটি হয়ে গেলে গত 2-3 দিনের মধ্যে আমাদের এম্বাসি থেকে এজেন্সি গিয়ে আপনার এই কার্ডটি দিয়ে আসবে স্যার। এক্ষেত্রে কেউ যদি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চায় তাহলে দেওয়ার দরকার নাই স্যার, ঠিক আছে? জি জি ঠিক আছে। জি স্যার, আপনার বর্তমান হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা স্যার? আপনার মুখস্থ নেই? ইমুতেই বলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কি করবেন? হ্যাঁ স্যার, আমি আপনার পুনরায় ফর্মটি পাঠিয়ে দিচ্ছি স্যার। আমি এখান থেকে ফর্ম নাম্বার বললে আপনি কোনো উঠায় ফর্মটি ফিল আপ করে দিন স্যার। ফর্ম ফিল আপ? এখন কিসের ফর্ম ফিল আপ আমি বুঝতেছি না। স্যার এটা সকল প্রবাসী ভাই বোনদের এই কার্ডটি বিতরণ করতেছে স্যার, বুঝছেন? আচ্ছা, এই কার্ড দিয়ে কি কি হবে? জি জি। এই কার্ড দিয়ে কি হবে প্রবাসী ইয়ার? হ্যাঁ, সকল কাজে এই কার্ডটি লাগবে স্যার। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললেন, আমি ফর্মটি ফিল আপ করে সব তথ্য দিতেছি স্যার আপনাদের। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে না, এখানেই বলেন। আপনি কি ফর্মটি ফিল আপ করবেন না তাই বলতেছেন? হ্যাঁ, ফর্ম তো আমার আপাতত প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন নাই তো ফোনটা রাখেন। আর আমাদের যখন এম্বাসিতে আসবে তখন দেখেন আপনার কি অবস্থা হয়। কি অবস্থা হবে? আজকে সেটা দেখা যাবে। সেটা এম্বাসিতে এসে আসলেই দেখা যাবে। তা আমি তো কোনো অ্যাপ্লাইও করি না, তাহলে আমার নাম্বার আপনি কোথায় পাইলেন? হ্যাঁ, এটা সকল প্রবাসী ভাই বোনদের করে দিচ্ছে, তার জন্য ফোন দিয়েছে আপনারে। না, আমি তো প্রবাসী না, তাহলে আমাকে ফোন দিলেন? তোমার বহুত আছে একটু প্রবাসী না খান কে এত রাত। দেখছেন কি অবস্থা? গালি শুরু করে দিচ্ছে। কত ধরনের প্রতারক বাংলাদেশে আছে আপনারা যা দেখেন। দেখেন এখন আর ফোন ধরে না, দেখছেন? দেখেন, এই যে দেখেন, এখন মনে হয় সম্ভবত ব্লক করে দিছে। দেখেন, কল দিয়ে এখন আর কল ধরতেছে না। তো আপনারা দেখতে পারলেন যে এখানে পাসপোর্ট এম্বাসি হাই কমিশনার নামে সে একটা ইমো অ্যাকাউন্ট থেকে আমাকে কল দিছে। এবং কল দেওয়ার পর যখন হচ্ছে যে আমি বললাম যে আসলে ভাই আমি তো প্রবাসী না, তখন সে কিন্তু আমাকে গালিগালাজ শুরু করেছে। তার মানে হচ্ছে যেটা, অবশ্যই এটা হচ্ছে একটা স্ক্যামার। সে যারা হচ্ছে যে প্রবাসী তাদেরকে হচ্ছে যে ফাঁদে পালানোর চেষ্টা করবে, এবং ফাঁদে পালানোর পর তার সকল তথ্য আছে সবকিছু সে চুরি করবে। এমনই একটা বিষয় হবে, কারণ কখনো এই এম্বাসি হাই কমিশনার থেকে কখনো আপনাকে এইভাবে কল দিবে না। ঠিক আছে? অবশ্যই হচ্ছে যে আপনারা যারা প্রবাসী আছেন, যারা অবশ্যই হচ্ছে যে আপনারা এই ধরনের যে প্রতারক আছে, ঠিক আছে, এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন। কারণ তারা যখন আপনাকে কল দিবে, তারা কিন্তু ইমুতে এইভাবে, যেহেতু সে ইমো ইউজ করতেছে, তো ইমুতে হচ্ছে যে এইভাবে প্রথমে কল দিবে। কল দেওয়ার পর হচ্ছে আপনার যত তথ্য আছে, আপনাকে একটা ফর্ম দিবে, হয়তো আমাকে বলতেছে যে হোয়াটসঅ্যাপে যাওয়ার জন্য। যদি আমি হোয়াটসঅ্যাপে যদি আমি যেতাম, তাহলে অবশ্যই তো আমাকে একটা ফর্ম দিত ফিল আপ করার জন্য, তখন আমি আরো কিছু বিষয় হচ্ছে যে আমি সংগ্রহ করতে পারতাম। তো আসলে আমার বলার দরকার ছিল যে আমি প্রবাসী, তাহলে আমি তার কাছ থেকে আরো কিছু তথ্য আমি সংগ্রহ করতে পারতাম। কিন্তু যেহেতু আমি বুঝতে পারি নাই, আসলে হঠাৎ করে আমাকে এই ধরনের যে আহ, সমস্যার সম্মুখীন আমি হঠাৎ করে হয়েছি, তো আসলে বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে অবশ্যই আমি তার সাথে একটু অ্যাক্টিং করে হলেও হচ্ছে যে তার কাছ থেকে আরো কিছু তথ্য আমি বের করতে পারতাম। তো অবশ্যই, যেহেতু এটা প্রতারক, তো অবশ্যই আপনারা হচ্ছে যে এই ধরনের কল যদি আসে, তাহলে হচ্ছে আপনারা কোনোভাবে আপনাদের কোনো তথ্য শেয়ার করবেন না, এবং তাদের কাছ থেকে সতর্ক থাকবেন। দেখেন, সে কিন্তু ইউজ করতেছে বাংলাদেশের যে লোগো আছে পাসপোর্টে, ওইটা ইউজ করতেছে, এবং সে এখানে নাম দিছে কি পাসপোর্ট এম্বাসি হাই কমিশনার। তো যারা সহজ সরল আছে তারা কিন্তু অনায়াসে কিন্তু এই ধরনের ফাঁদে কিন্তু পড়ে যেতে পারে। তো অবশ্যই হচ্ছে যে আপনারা সতর্ক থাকবেন। সতর্ক করার জন্য হচ্ছে যে মূলত এই ভিডিওটি করা।